আসসালামু আলাইকুম, আমি আকসার আহমেদ, আকসার সফটওয়্যার স্ট্রাইকার। আজ বিশ্ব রেটিনা দিবস। রেটিনা দিবস সম্পর্কে আজকে আমরা একটু জানবো এবং বুঝবো রেটিনা দিবস, রেটিনাটা কি, রেটিনা সম্পর্কে আমরা একটু জানবো। অনেকেই চক্ষু ডাক্তারের কাছে গেলেই বলে দেয় যে আপনার রেটিনাতে সমস্যা। রেটিনাটা আসলে কি? রেটিনাটা হচ্ছে চোখের পিছনে একটা পার্ট। চোখে আমরা যে জিনিসটা দেখি, যে ভিউটা আমরা দেখি বা যে ছবিটা আমরা দেখি, চোখের সামনে যে জিনিসটা আসে, এটা সরাসরি আমরা চোখের ভিতরে গিয়ে এসে ভিতরে একটা পার্ট আছে চোখের পিছনে, যেটাকে রেটিনা বলা হয়। ওই রেটিনা পার্টটার কাজ হচ্ছে ব্রেইনের সাথে সম্পর্ক, ব্রেইনকে টাচ করে ব্রেইনকে বলে দেয় যে আমি এই জিনিসটা দেখছি। ওই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার যে অংশটা, এই অংশটাকে বলা হয় রেটিনা। তো অনেক সময় আমরা ডক্টরের কাছে গেলে বলবে যে আপনার রেটিনাতে সমস্যা। রেটিনাটা আসলে সমস্যাটা কেমন, কি আসে, কিভাবে হয়েছে সেটা দেখার জন্য একটা ফান্ডাস ফটোগ্রাফি করা হয়। ফান্ডাস ফটোগ্রাফি করা হয় বা অপথলমোস্কোপ দিয়ে সে ফান্ডাস দেখা হয়। তাহলে যদি ফান্ডাস দেখা হয়, তাহলে আমরা যদি একটা ছবিতে দেখি, রেটিনাটা হচ্ছে চোখে যে এই যে পার্ট, চোখে কালো মনি, চোখের পিছনে যে লেন্স, এরপরে সরাসরি চলে আসে এই অপটিক নার্ভ। এই অপটিক নার্ভের পাশে যে হলুদ একটা দাগ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় রেটিনা। এই চোখের পিছনে যে ওয়ালটা, এই ওয়ালটাকে এক কথায় চোখের পিছনে ওয়ালটাকে রেটিনা বলা হয়। এই রেটিনাটা যদি ফান্ডাস ফটোগ্রাফি করে আমরা পরীক্ষা করি, তাহলে আমরা এরকম একটা ছবি আসে। এই ছবিটা এই জায়গাটাকে, পুরো অংশটাকে রেটিনা বলা হয়। তো রেটিনাতে কোনো সমস্যা হলে তাহলে ডাক্তার আপনাকে প্রথমে সাজেস্ট করবে যে ইনজেকশন দেওয়ার জন্য, বা ছিঁড়ে গেলে লেজার করার জন্য, বা আদার্স অনেক অপারেশন আছে, বা ড্রপের মাধ্যমে চিকিৎসা প্রথমে ট্রাই করবে। তো এইগুলা প্রক্রিয়াগুলা রেটিনার জন্য মূলত করা হয়। তো রেটিনাটা চোখের একটা বড় একটা অংশ, যেটা চোখ দিয়ে আমরা দেখার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। যদি আপনার আশেপাশে বা আপনার কারো যদি চোখে ঝাপসা দেখা যায়, বা অনেক ঝাপসা, হাইমায়োপিক হয়ে গেছে, তারও রেটিনা হওয়ার সম্ভাবনা থাকে। মারা গেছে, মাথায় কোনো আঘাতের কারণে চোখের পিছনে নার্ভ ছিঁড়ে গেছে, বা রেটিনাতে আঘাত লাগছে, বা চোখে বড় ধরনের খোঁচা লাগছে, খোঁচার কারণে হতে পারে। বা ডায়াবেটিক, প্রচুর পরিমাণ ডায়াবেটিক থাকে, ডায়াবেটিকের কারণে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে যেতে পারে। বা প্রেশারের কারণে, চোখের প্রেশার যেটাকে বলা হয়, চোখের প্রেশারের কারণে গ্লুকোমা এবং রেটিনা সমস্যা হতে পারে। নানান ধরনের সমস্যার কারণে রেটিনাতে সমস্যা হতে পারে। আর যদি এ ধরনের কোনো সমস্যা হয়, তাহলে আপনি নিকটবর্তী চক্ষু ডক্টরের কাছে যাবেন। ওনারাই দেখে যদি ওনারা চিকিৎসা দিতে করে দিবে, আর যদি না পারে তাহলে রেটিনা বিশেষজ্ঞ ডক্টরের কাছে রেফার করে দিবে। সুস্থ থাকেন, ধন্যবাদ।